সবাইকে, সবাই কেমন আছে? আশা করছি সবাই খুব ভালো আছে, আমি ভালো আছি। আজকে ব্লগ ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করো, আমার সাথে থাকো। আর আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে অনেকক্ষণ। উঠে কি করছে দেখবে, এ দেখো, ওর খেলনা টেলনা নিয়ে ব্যস্ত। আর আমার আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। ঘুম থেকে উঠে তো ব্লগটা শুরু করেছি, চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের আজকে টিফিন হচ্ছে ডিম টোস্ট। আর কটা বাজছে জানো? 11টা বাজছে। 11টার সময় আমরা টিফিন করছি। আর মামাম এদিকে কি খাচ্ছে? মামাম মামাম সরে এদিকে, দেখা যাচ্ছে না। মামাম কি খাচ্ছিস রে? চিপস খাচ্ছে আর ডিম টোস্ট খাবে। মামাম ডিম টোস্টটা তাড়াতাড়ি খেয়ে নাও ফোন দেখে, তারপরে আমি এটা নেবো ফোনটা। দেখো, চান করে চলে এসেছি। আজকে এমনি শরীরটা একটু খারাপ ছিল বলে অনেক বেলা করে উঠেছি। আর এখন তো রান্নাঘরটা আমার প্রচণ্ড গরম। তো রান্না করার পর ভীষণ গরম করছিল। চান করে এসে গ্লুকন-ডি নিয়ে বসেছি। আর তোমাদের সাথে দুপুরবেলার লাঞ্চটা শেয়ার করব। আর তোমরা আমাকে সাপোর্ট করো, আমার সাথে থাকো। তোমাদের সাপোর্টে আমি এত দূর এসেছি। আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি এরকমভাবেই তোমরা আমাকে আমার পাশে থাকো, আমার পাশে থেকো। তো চলো, আজকে দুপুরে কি লাঞ্চ রান্না করেছি সমস্ত কিছুটা তোমাদের সাথে শেয়ার করব। আর একদম প্রচণ্ড গরম, তো ওই জন্য একদম হালকা সিম্পল রান্নাবান্না করেছি। আর চান করেছি, এখনও মাথাটা আঁচড়ানো হয়নি, মাথাটা না, চুলটা আঁচড়ানো হয়নি। আর মামামও এদিকে খেলছে, দেখাচ্ছিল। আর মামা এদিকে বসে খেলছে, ওকেও গ্লুকন-ডি দিয়েছি একটু। ও হচ্ছে সারাদিন সারাদিন হচ্ছে সারাদিন এই যে বসে বসে শুধু ছবি আঁকে। ওর আঁকতে ভীষণ ভালো লাগে, ওই জন্য ও ছবি আঁকে। দেখো, আজকে আমাদের তবুও সিম্পলের ওপর রুমটা একটু গোছানোই আছে, নাহলে মাম্মাম যা ঘাটাঘাটি করে। বলেছিলাম আজকে দুপুরে লাঞ্চটা শেয়ার করবো, চলো শেয়ার করে দিচ্ছি। আজকে দুপুরে লাঞ্চে কিন্তু আমাদের এত কিছু আছে দেখছো। মানে সাদা ভাত, এটা হচ্ছে সুজনি শাক ভাজা আলু ভাতে। আর মাম্মাম যেহেতু এমনি মাছ খেতে চায় না, সেই জন্য মামামের জন্য রয়েছে এটা চিংড়ি মাছের কারি, ওরও শাক ভাজা আলু ভাতে। এটা হচ্ছে ছোট ছোট আমড়া দিয়ে টকের ডাল। এটা হচ্ছে মাছের ঝোল, এটা মাছের ঝাল। আর এখানে আছে চিকেন। এটা আছে পাঁপড় ভাজা, এটা হচ্ছে আমের চাটনি। আর মামামের পাঁপড় পাতাও একই জিনিস আছে। চলো এখন আমরা দুপুরে লাঞ্চটা কমপ্লিট করে ফেলি, তারপরে বেরোবো একটু। মামামের জন্য একটা জিনিস কেনার আছে। মামাম আম খাচ্ছে, আর মামামের আমটা কিরকম স্টাইলে কেটেছি দেখো আমরা। হ্যাঁ, খাও। আর আজকে মেঘের অবস্থা এরকম, প্রচুর মেঘ ধরেছে। এটা গ্রীষ্মকাল না বসন্তকাল, কোকিলটা ভুলে গেছে, তাই অনেকক্ষণ ধরে ডাকছে। আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, সেজন্য শেয়ার করলাম। কিন্তু কোন গাছটায় আছে সেটাই বুঝতে পারছি না। আবার ডাকবে একটু পরে। এখন সন্ধে হয়ে গেছে, তারপরও কোকিলটা দেখছি অনবরত অনেকক্ষণ ধরে ডাকছে। আর আজকে হচ্ছে জ্যৈষ্ঠী মাসের 1 তারিখ, পয়লা জ্যৈষ্ঠী। মানে প্রচণ্ড গরম, তার ভিতরে কোকিলটার মাথা গুলিয়ে গেছে। বেলা রোদে গিয়েছিলাম আমরা বাইরে বেড়াতে, ঘুরতে। তখন বাজছিল 1:30, কারণ আমার মেয়ে অনেক দিন ধরে বায়না করছিল, তার একটা শখ পূরণের জন্য আমরা গেছিলাম। সেটা হচ্ছে সাইকেল। এরকম ছোট্ট সাইকেলের ওর অনেক দিনের শখ ছিল। এটা ফাইনালি আজকে পূরণ হয়েছে। কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানিও। আমার মেয়ে কিন্তু ভীষণ খুশি সাইকেলটা পেয়ে। একটু বড় আর একটু ভারী, সেই জন্য একটু অসুবিধা হচ্ছে। আর এই প্রথম প্রথম চালাচ্ছে তো, সেই জন্য। মামা উল্টো দিকে ধরেছিস, এই দিকে ধরতে হয়, ওই দিকে কেউ ধরে?
অনেক দোকান খোঁজাখুঁজির পর তার ফাইনালি পিঙ্ক কালার পাওয়া গেছে। রেখে দাও। আর মামাম এখানে পড়তে বসেছিল আর আমি এই গোলটা করছিলাম আমার পলা দিয়ে। তারপর মামামের পাপা নিয়ে এসেছে ফুচকা। আজকে আমাদের এটা সন্ধ্যের টিফিন, তাই তো? भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। আজকে এখনো পর্যন্ত আমার মামামের ঘুম ভাঙেনি। মামাম কেন ঘুম থেকে ওঠেনি? মা ঘুম ভাঙছে না? হ্যাঁ, আজকে মামামের এখনো ঘুম ভাঙেনি। আর মামামের রাতে ডিনার চলে এসছে, চিকেন পাস্তা। কিন্তু ফুচকা খেয়েছিল, ফুচকা খেয়ে আবার ঘুমিয়ে পড়েছিল। আর এখন কটা বাজে দেখছো? 8:45। দেখাই কি বাবা, দেখা যাচ্ছে না কেন? এই দেখো 9টা বাজতে 10 মিনিট বাকি আছে। মামা খেয়ে নাও, খেয়ে নাও। তো আজকের মতন আমার ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি এই রেসিপিটা তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরা আমার লং হেয়ার নিয়ে একটা ভিডিও চেয়েছো, আমি সেটাও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। বাই, টাটা।